হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে না যাক কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টুইটার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করাই আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে আপনারা টুইটার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন আমি টুইটার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। দেন ওপেন হওয়ার পরে এরকম একটা লোডিং পেজ আসবে, এখানে লোডিং হচ্ছে। সো লোডিং শেষে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে সি হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, মানে এই মুহূর্তে পৃথিবীতে কি হচ্ছে সেটা দেখতে বলতেছে। তো এখন যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলবো, সো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে। সো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটু লোডিং হবে, নেক্সট পেজে যাওয়ার জন্য এখানে একটু লোডিং হচ্ছে। সো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো নেক্সট পেজে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদেরকে নাম দিতে বলতেছে, অর্থাৎ আমাদের টুইটার অ্যাকাউন্টের কি নাম হবে সেই নামটা এখানে দিতে বলতেছে। তো প্রথম বক্সে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের নামটি দিয়ে দিন। নামটি দেওয়া হয়ে গেলে তার পরের বক্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা এখানে আমাদেরকে দিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। তো এখানে আপনাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। সো এখানে আমি ইমেল দিব, ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা খুলবো। তো এখানে চাইলে আপনারা আপনাদের ফোন নাম্বারও দিতে পারেন। তো ফোন নাম্বার বা ইমেল যেটা দিয়ে আপনারা খুলতে চান সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। যদি ফোন নাম্বার দিয়ে খুলেন তাহলে অবশ্যই ফোন নাম্বার দেওয়ার সময় অবশ্যই ফোন নাম্বারের আগে কিন্তু বাংলাদেশের কান্ট্রি কোড +88 এই কান্ট্রি কোডটি দেওয়ার পরে আপনার নাম্বারটা দিবেন। দেন নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থও দিতে পারেন। সো এখন আমি আমার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এখানে নামটাও দিয়ে দিয়েছি, ইমেল অ্যাড্রেসও দিয়ে দিয়েছি। সো এখানে যদি আপনারা আপনাদের ফোন নাম্বার দেওয়ার সময় ফোন নাম্বারের অপশনটা খুঁজে না পান বা ইমেল দেওয়ার সময় যদি ইমেল অপশনটা খুঁজে না পান, তাহলে এখানে নিচে দেখতে পাবেন যে ইউজ ফোন ইনস্টেড, এই জায়গায় কিন্তু ইমেইল মানে ইউজ ইমেল ইনস্টেড অপশনটা থাকবে। সো এখানে আপনারা ক্লিক করে ইমেলটা দিতে পারেন। তো যাই হোক, নাম এবং ইমেল দেওয়ার পরে তার পরের বক্সে তৃতীয় বক্সে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দিতে বলতেছে। তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি, প্রথমে আমার জন্মের মাসটি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের জন্ম সালটি এখানে সুন্দরভাবে সঠিকভাবে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিয়েছি। তো দেখতে পেলেন নাম, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে জন্ম তারিখ, এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম সুন্দরভাবে সঠিকভাবে। আপনারা সবকিছু দিবেন। দেন এগুলো সবকিছু সুন্দরভাবে দেওয়ার পরে এখানে নেক্সট অপশন পাবেন। সো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা খালি বক্স আছে, এই যে দেখতে পাচ্ছেন এই খালি বক্সটা অটোমেটিক এটা পূরণ হয়ে যাবে। যদি পূরণ না থাকে তাহলে এটা টিক মার্ক করে দিবেন। দেন টিক মার্ক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে নেক্সট অপশন আছে। তো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনফরমেশনগুলো শো করতেছে, আমাদের নাম, তারপর জন্ম তারিখ, ইমেল বা ফোন নাম্বার যেটা আমরা দিয়েছিলাম অ্যাকাউন্ট খোলার সময় সেটা এখানে দেখাচ্ছে। সো এখন আপনারা এটা সুন্দরভাবে দেখে নেবেন। দেন এগুলো সুন্দরভাবে সঠিকভাবে দেখে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ নামে একটা অপশন আছে। তো আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। সো আমি সঠিকভাবে দেখে সাইন আপে ক্লিক করে দিচ্ছি, আপনারাও দিবেন। তো আমার সবকিছুই ঠিক আছে। দেন সবকিছু ঠিক থাকলে এখানে সাইন আপ আছে, সাইন আপে আপনারা ক্লিক করে দেবেন। আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। দেন সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাচ্ছে। দেন অ্যাকাউন্ট খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে উই সেন্ট ইউ এ কোড, অর্থাৎ আপনি যে মানে ফোন নাম্বার বা যে ইমেলটা দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় সেই ইমেল বা ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে আমাদেরকে দিতে হবে। সো যেহেতু আমি ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি, সেই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখন আমাকে এখানে দিতে হবে। যদি ফোন নাম্বার দিয়ে থাকেন তাহলে ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে আপনারা দিবেন। তো এখানে আমি আমার ইমেল থেকে কোডটা নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেইলে টুইটার থেকে কিন্তু একটা ভেরিফিকেশন কোড এসেছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে কোডটা। আমি এখন এই কোড ইমেলটার ভিতরে চলে যাচ্ছি। দেন ইমেলটার ভিতরে আসার পরে এখন এই কোডটা আমাকে কালেক্ট করতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন এই কোডটাকে এখন আমি কপি করে নিয়ে নিচ্ছি, আপনারাও কপি করে নেবেন। দেন কপি করার পরে আপনারা টুইটারে চলে যাবেন। এখন যে কোডটা আপনারা কপি করলেন সেই কোডটা এখানে পেস্ট করে দিয়ে দিবেন। তো আমি কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। দেন পেস্ট করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন নেক্সট অপশন আছে। তো আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। এখানে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোডটা ভেরিফিকেশন করার পরে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসতেছে। এবং নেক্সট পেজে নিয়ে আসার পরে এখানে বলতেছে অ্যাড এ ফোন নাম্বার। সো এখানে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে আমাদের সিকিউরিটির কারণে। তো এখানে আমি আমার সিকিউরিটির কারণে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উপরে কান্ট্রিটা কিন্তু অটোমেটিক বাংলাদেশ ডিটেক্ট করেছে, লোকেশনের উপর ডিটেক্ট করে এটা। সো এখানে যদি আপনার কান্ট্রিটা অন্যটা থাকে তাহলে এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি বাংলাদেশ এখানে আছে। দেন বাংলাদেশ দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স আছে। তো আপনারা এই বক্সটাকে টিক মার্ক করে দিবেন, এটা অটোমেটিক এটা মানে টিক মার্ক হয়ে যায়। সো আপনাদের টিক মার্ক না থাকলে এটা টিক মার্ক করে দিবেন। তো ফোন নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন নেক্সট অপশন আছে। তো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার আমাদের সাথে সাথে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ফোন নাম্বার
আমাদেরকে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলতেছে। তো এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আগের মতো করেই। সো এখানে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসলো, এবং নেক্সট পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ভেরিফিকেশন কোডটা দিতে বলতেছে। আমাদের ফোন নাম্বারে যে ভেরিফিকেশন কোডটা গেছে সেটা দিতে হবে। সো এখানে আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছে, আপনারাও দিয়ে দিবেন। আপনাদের যদি টুইটারে ভেরিফিকেশন কোড না আসে তাহলে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা প্রথমে আপনাদের ফোনের সেটিংস অ্যাপটা ওপেন করবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। দেন সেটিংস অ্যাপটা ওপেন করার পরে আপনারা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটা অপশন পাবেন। সব ফোনে অ্যাপস নামে একটা অপশন থাকে। সো আপনারা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনের মধ্যে যাবেন, তারপরে অ্যাপ ম্যানেজমেন্ট এখানে চলে যাবেন। দেন অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে আসার পরে এখান থেকে আপনারা টুইটার অ্যাপ্লিকেশনটি খুঁজে নেবেন। তো এখানে লোডিং হচ্ছে, আমার ফোনের অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। সো এখান থেকে আপনারা টুইটার অ্যাপ্লিকেশনটি খুঁজে নেবেন। তো এখানে আমি টুইটার অ্যাপ্লিকেশনটি খুঁজে নিচ্ছি, এই যে টুইটার অ্যাপ্লিকেশন। দেন টুইটার অ্যাপ্লিকেশনটার মধ্যে আসার পরে এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাবেন যে পারমিশন নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন পারমিশন। সো আপনারা পারমিশনটার মধ্যে চলে যাবেন। দেন পারমিশনটার মধ্যে আসার পরে এখানে যতগুলো পারমিশন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পারমিশন আপনারা অন করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, কন্ট্যাক্টস, লোকেশন, মাইক্রোফোন, ফোন, স্টোরেজ, এগুলো কিন্তু সব পারমিশন আমার মানে অ্যালাউ করা নাই, ডেন করা আছে, অফ করা আছে। সো আপনারা এগুলো সব কিছু অন করে দেবেন। তো আমি অন করে দিচ্ছি, আপনারা অন করে দেবেন। দেন অন করে দেওয়ার পরে এখন আপনার হোম বাটনে ক্লিক করে আপনারা আপনাদের টুইটার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন টুইটার অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনারা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন, তাহলেই হবে। সো এখন আমি আমার অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করতেছি। তো নতুন করে অ্যাকাউন্ট খোলার পরে যখন আপনারা আপনাদের ইমেল ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন আগের মতো করেই, দেন ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করার সাথে সাথে নেক্সট স্টেপে আপনাদেরকে ফোন নাম্বার ভেরিফিকেশন বা ফোন নাম্বার অ্যাড করতে বলবে না, ডাইরেক্ট আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে অ্যাকাউন্ট খুললাম, এবং অ্যাকাউন্ট খোলার পরে এখানে যখন ইমেলটা ভেরিফিকেশন করলাম, ইমেল ভেরিফিকেশন করার সাথে সাথে আমাকে নেক্সট পেজে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো নেক্সট পেজে আসার পরে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ড কিন্তু সর্বনিম্ন 8টা থাকতে হবে, এবং পাসওয়ার্ডের মধ্যে আপনারা মিশ্র পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন অ্যাকাউন্টটা সিকিউর রাখার জন্য। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন নেক্সট বাটন আছে। তো আপনারা নেক্সট বাটন এখানে ক্লিক করে দেবেন, এবং নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর লোডিং হবে, এবং লোডিং শেষে আপনাদেরকে প্রোফাইল পিকচার দিতে বলবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রোফাইল পিকচার দিতে বলতেছে। তো এখানে আমি আমাদের প্রোফাইল পিকচারটি দেবো না, আমার প্রোফাইল পিকচারটা পরে দেবো। সো আপনারা যদি পরে দিতে চান তাহলে এখানে নিচে দেখতে পাবেন যে একটা অপশন আছে নো স্কিপ নামে একটা অপশন আছে। তো আপনারা স্কিপে ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দিতে পারেন বা আপনারা পরেও দিতে পারেন। সো পরে দেওয়ার জন্য এখানে স্কিপে ক্লিক করে দেবেন, আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি। তো স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখানে পরবর্তী স্টেপে আমাদেরকে আমাদের সম্পর্কে লিখতে বলতেছে, বায়ো লিখতে বলতেছে। তো এখানে আপনারা বায়ো দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা চাইলে আপনারা পরেও দিতে পারেন। পরে দেওয়ার জন্য এখানে নিচে স্কিপ অপশন আছে, স্কিপ ফর্মে এখানে ক্লিক করে দিলে পরবর্তীতে দিতে পারবেন। সো আমি এখন দিচ্ছি, এবং বায়োটা কিন্তু অবশ্যই 150টা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, 150টা লেটারের মধ্যে থাকতে হবে, তাহলে বায়োটা হবে। সো এখানে আমি আমার বায়োটা দিয়ে দিচ্ছি, আপনারা দিবেন। তো বায়ো দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন নেক্সট অপশন আছে। তো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন, এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের পরবর্তী স্টেপে আমাদের ইউজার নেম দিতে বলবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা কিন্তু এখানে অটোমেটিক দেওয়া হয়ে গেল। এখন আপনি চাইলে এটা মানে নিজ ইচ্ছে মতো দিতে পারেন। সো নিজ ইচ্ছে মতো দেওয়ার জন্য এখানে উপরে একটা ইউনিক ইউজার নেম দিবেন। ইউজার নেম সম্পর্কে তো আপনারা জানেনই, ইউজার নেম সবসময় আলাদা হয়। সো এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টের। সো এখানে আপনারা আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছি, আপনারা ইউজার নেমটা দিবেন। দেওয়ার পরে এখানে নিচে নেক্সট অপশন পাবেন। তো নেক্সটে ক্লিক করে দেবেন, এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী স্টেপে আমাদেরকে বলতেছে কন্ট্যাক্ট সিঙ্ক করার জন্য। আপনারা কন্ট্যাক্ট সিঙ্ক করতে পারেন বা না চাইলে নাও পারেন। এটি মূলত আপনার কন্ট্যাক্টে যদি কেউ থাকে টুইটার অ্যাকাউন্ট যার খোলা আছে তার শো করবে। সো এখানে সিঙ্ক করতে পারেন আবার নাও করতে পারেন। সো আমি করছি না, তার কারণে এখানে নট নাওতে ক্লিক করে দিচ্ছি, আপনারা সিঙ্কে ক্লিক করতে পারেন। সো আপনারা যে কোনো একটাতে ক্লিক করে দেবেন, আমি নট নাওতে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী স্টেপে আমাদেরকে ইন্টারেক্ট সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টে নিউজ ফিডে কী সব নিউজ দেখবো, কীরকম নিউজ দেখবো সেগুলো এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আপনারা কিছু ইন্টারেস্ট সিলেক্ট করে নেবেন, আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ইন্টারেস্ট সিলেক্ট করে নিয়েছি, আপনারা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে বলতেছে যে আমাদের মানে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিছু মানে পেজ বা কিছু মানে অ্যাকাউন্ট আমাদেরকে ফলো করতে বলতেছে। এখানে সর্বনিম্ন একটা আপনাদেরকে ফলো করতেই হবে, এখানে ফলো না করলে হবে না। সো এখান থেকে আপনারা যে কোনো একটা ফলো করে নেবেন, আমি এখান থেকে একটা ফলো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা পরবর্তীতে আনফলো করতে পারেন আপনাদের প্রোফাইলে গিয়ে। সো এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট আপনারা ফলো করে নেবেন, আমি ফলো করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট ফলো করে নেবেন। দেন ফলো করার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন, এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে লোডিং হবে, এবং লোডিং শেষে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আমাদের সমস্ত কার্যক্রম শেষ, আমাদের টুইটার অ্যাকাউন্ট খোলা কিন্তু শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টুইটার অ্যাকাউন্টের হোম পেজে চলে এসেছি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের হোম পেজ। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা টুইটার অ্যাকাউন্ট কীভাবে এডিট করবেন, টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল কীভাবে এডিট করবেন। সো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। সো আমি আমার টুইটার প্রোফাইল লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার চাইলে কিন্তু আমাকে ফলো করতে পারেন টুইটারে। সো অবশ্যই ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।